মেয়েদের দুঃখ থাকতে নেই, মানুষের সামনে কাঁদতে নেই, কষ্ট পাইলেও কাউকে বলতে নেই, ক্ষত হইলেও সেই ক্ষত কাউকে দেখাতে নেই, চুপচাপ বেঁচে থাকতে হয় সবটা মানিয়ে নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটাও প্রতিদিনের মতো সকাল সকাল স্টার্ট করে দিলাম। তো সকালে উঠে দেখেন রান্নার জন্য জোগাড়পাতি চলতেছে, আর এদিকে গরম পানি করে নিতেছি প্রত্যেক দিনের মতো। আর এটা আমার রুটিন, প্রত্যেক দিন সকালে উঠে আর কাজ করি বা না করি গরম পানি করতেই হবে, কারণ আমিও গরম পানি খাই সকালে উঠে, হাজব্যান্ডও খায়, আমার ছেলেকেও খাওয়াই। তো গরম পানি খেলে খুব ভালো হয়, পেটটা পরিষ্কার থাকে, গ্যাসের পরিমাণটা কমে, যেহেতু আজকাল সবারই কিন্তু গ্যাস হয়, সব জিনিসের মধ্যে মেডিসিন, তো খাওয়ার পরেই গ্যাস হয়ে যায়। তো একটু গরম জল খাইলে গ্যাসের ট্যাবলেটটা আর প্রতিদিন খাইতে লাগে না। তো আমার বর্তমান এত ভালো হয়েছে গরম পানি খাওয়াতে, আগে আমি প্রত্যেক দিন গ্যাসের ট্যাবলেট খাইতাম, এখন আমি গরম জল খাওয়ার জন্য এক সপ্তাহের মধ্যে একদিন বা 2 দিন গ্যাসের ট্যাবলেট খাই। আমার মেয়েটা হওয়ার আগে আর ছেলেটা হওয়ার পর আমার এত পরিমাণ গ্যাস হইতো, একদিন যদি গ্যাসের ট্যাবলেট না খাইতাম তারপরের দিন আর আমি কিচ্ছু খাইতে পাইতাম না, সকালে উঠেই বমি হয়ে যেত, অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আর মাঝে মধ্যে তো আমি শরীরে শক্তি পাইতাম না, হাঁটতে পারতাম না, শরীরটা এত দুর্বল লাগতো এই গ্যাসের জন্য। তো তারপর থেকে প্রত্যেক দিন গরম পানি খাই। তো আপনারাও খাবেন, দেখবেন গ্যাসের পরিমাণটা খুব কমে যাবে। তো দেখেন আমি দুপুরের জন্য আজকে হলো আলু, ছোট ছোট আলুগুলো যে থাকে ওইগুলো ভাজি করতেছি, ডাল বানাবো, শাক ভাজি করব। তো দুপুরে আমি দেখাইয়া দিব আমি কি কি রান্না করছি, এখন ভালো করে দেখাইতে পারবো না, তার একটা কারণ আছে। আমার মোবাইলে কি হয়েছে, ইদানিং স্পেস নাই, জানি না কেন এরকম হয়েছে, বহুতগুলো ভিডিও আমি ডিলিট করে দিছি, তারপরেও স্পেস নাই, আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না। মাঝে মাঝে ভিডিও হয়, আবার মাঝে মাঝে নট স্পেস দেখাইয়া দেয়, তো তারপর আবার ভিডিও ডিলিট করি, তারপরে আবার ভিডিও করি, বহুত কষ্ট হয়ে গেছে। তো আমি বহুতগুলো ভিডিও ডিলিট করে তারপরে আজকে ভিডিও করতেছি। তো তারপরেও মাঝে মাঝে কেমন জানি ভিডিও হইতেছে না। তো সকালকার জন্য আজকে আমি রুটি বানাইছি, আর চা আছে, তারপরে সবজি আছে রাতের, ছোট মাছ দিয়ে যে বেগুন দিয়ে চচ্চড়ি করছিলাম, আপনারা হয়তো দেখছেন আগের ভিডিওতে, সরি বেগুন না, বাঁধাকপি দিয়ে। তো সেই চচ্চড়ি সবজিটা আছে, তো সেটা দিয়ে আর চা দিয়ে রুটি খেয়ে নেব আজকে। আর দুপুরের জন্য তো বললামই কি কি রান্না করব, তো রান্নাগুলো ঝটপট করে নিতেছি। হাজব্যান্ড এখনও আছে, আর ছেলের যে আমার কি হয়েছে জানি না, কালকার থেকে শুধু বমি করে যাইতেছে, জানি না গ্যাস হয়ে গেছে, বলতে বলতে খুব গ্যাস হয়েছে। তো বহুত দিন ধরে আমার ছেলেকে গ্যাসের ওষুধ খাওয়াই না, তো গরম পানি খাওয়ার পর থেকে সেও খুব আরাম পাইছিল। হঠাৎ করে তার কি হয়েছে জানেন, এই যে প্যাকেটের ইগুলা যে লেস, চিপস, তারপরে হলো কুরকুরে, এগুলা খাওয়া বেশি হয়ে গেছে, এগুলা খাওয়ার জন্য তার খুব বেশি গ্যাস হয়ে গেছে। তো কালকার থেকে বমি করতেছে, তো তাকে আজকে স্কুল পাঠাই নাই, খুবই শরীরটা খারাপ। যদি স্কুলে পাঠাই দেয়, হঠাৎ করে যদি স্কুলে বমি করে দেয় তখন কি হবে, তো তার জন্য ভাবলাম যে স্কুলে যাওয়া লাগবে না আজ। আর তার এক্সামও এসে গেছে, 3 তারিখ থেকে এক্সাম, খুবই অসুবিধার মধ্যে আছি, এখন তো পড়তে লাগে একটু ভালো করে। তো শরীর খারাপ হলে কেমন হবে সেটা ভাবতেছি। আর বহুত দিন ধরে ছেলেকে বলতেছি, বাবা একটু দেখে শুনে চইলো, গাওটাও ভালো করে তাড়াহুড়ো করে ধুয়ে নিও, বেশি পানি লাইরো না, এটা ওটা বস্তু খায়ও না, যেহেতু এক্সাম এসে গেছে, এখন যদি বেমারে পড়ো তাহলে এক্সামটা খারাপ হয়ে যাবে। সারাটা বছর পড়ার পর এই অ্যানুয়াল এক্সামটা ভালো করে দিলে এটাই লাস্ট, আর এটাই সব থেকে কি আর বলবো, এই যে সারাটা যে বছর যে পড়লো এটাই ফল তার, তাই না? তো শরীরটা ভালো থাকলে ভালো করে এক্সাম দিতে পারবে, তো সেটা বলে আসছিলাম। তারপরেও কপালে যেটা থাকে সেটা আর কে মুছতে পারে, সেটাই আল্লাহর হাতে সব কিছু যেহেতু। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজকর্ম একদম কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না করে ফেলছি, হাজব্যান্ডও দোকানে চলে গেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিছি, তারপর ছেলে পড়তে বসে গেছে। এখন আমি, যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করতেছে বাড়ির পিছনে, আপনারা দেখছেনই, তো তাদের জন্য চা রেডি করে নিছি। এই যে 4 জন মিস্ত্রি আসছে আজ, তো তাদের জন্য চা রেডি করে ছেলেকে বলতেছি, বাবা তাদেরকে ডাকো, তারা একজন এসে চাগুলা নিয়ে যায়, যেহেতু আমি মেয়েকে নিয়ে যেতে পারি না, আর আমার ছেলেও ছোট, তো তাদের বললে সুন্দর এসে নিয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাসনগুলো এনে দিয়ে যায়, খুবই ভালো হয় সেটা আমার জন্য। তো তারপর সব কাজকর্ম করে যে দুপুরের খাবার দাবার নিয়ে বসছি, শাক ভাজি, পাঁপড়, আলু ভাজি, ডাল, আচার, এগুলাই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।